দর্শক সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। এ নিয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ফজলে আদিত্য। সরঞ্জাম পাঠানোর কার্যক্রম কেমন দেখছেন, কি কি আসলে হচ্ছে এখানে বিস্তারিত জানাবেন। আপনি যেমনটি জানেন যে ১২ তারিখ যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে কিন্তু সারা দেশে ইতিমধ্যে যে নির্বাচনী সরঞ্জাম সেই ২১টি জেলায় কিন্তু সরঞ্জামকে পৌঁছানো হয়েছে। গতকাল অর্থাৎ সোমবার কিন্তু ৮টি উপজেলায় কিন্তু ৮টি যে জেলা রয়েছে সেই জেলায় কিন্তু নির্বাচনী যে সরঞ্জাম সেই সরঞ্জামগুলো পাঠানো হয়েছে। আমরা আছি উইলস স্কুলে, যেটি হচ্ছে ঢাকা ৮ আসনে পড়েছে এবং ঢাকা ৮ আসনে যে সরকারি রিটার্নিং কর্মকর্তার একটি কেন্দ্র, এই কেন্দ্র থেকেই মূলত ঢাকার যে এই ৮ আসনের যে বিভিন্ন ভোট কেন্দ্র সেই ভোট কেন্দ্রে কিন্তু পৌঁছে যাবেন নির্বাচনী সরঞ্জাম। এবং আপনাকে একটি জিনিস জানিয়ে দিই যে এই সরঞ্জামগুলো অর্থাৎ ব্যালট বক্স, নির্বাচনী যে সরঞ্জামগুলো রয়েছে এর মধ্যে যে ব্যালট বক্স রয়েছে, ব্যালট বক্সগুলো কিন্তু ইতিমধ্যে ঠিক আমার পিছনে লক্ষ্য করলে দেখতে পাবেন যে আইন শৃঙ্খলা বাহিনীর পিছনে কিন্তু এই যে ভবন রয়েছে সেই ভবনে কিন্তু সুরক্ষিত অবস্থায় রয়েছে। এবং সেটা আমরা এখানকার রিটার্নিং অফিসারের সাথে লক্ষ্য করতে পারিনি, এখানকার যে সরকারি রিটার্নিং অফিসার তারা কিন্তু ইতিমধ্যে নেই, তবে তাদের অনুপস্থিতি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীকে পর্যাপ্ত মোতায়েন করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু নিরাপত্তা রয়েছে এবং এই আসন যেহেতু নির্বাচন, সেই নির্বাচনের যেহেতু গুরুত্বপূর্ণ যেই সরঞ্জামগুলো রয়েছে ভোটের, সেই ভোটের সরঞ্জামগুলো কিন্তু এখানেই সংরক্ষিত করা রয়েছে। এবং আপনাকে একটি জানিয়ে দিই যে ব্যালট পেপার যেটি রয়েছে, ব্যালট পেপার ঢাকার বাহিরের ব্যালট পেপারগুলো কিন্তু বিভিন্ন স্থানে পৌঁছে গিয়েছে, তবে ঢাকার ভিতরের যে ব্যালট পেপারগুলো সেগুলো কিন্তু আগামীকালকে কিন্তু পৌঁছানোর কথা রয়েছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানকার যেই পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু কিছুক্ষণ পরপর আইন শৃঙ্খলা বাহিনী আসছে না, এসে কিন্তু তাদের যে পর্যবেক্ষণ সেগুলো কিন্তু চলমান রয়েছে। তবে আপনাকে একটু জিনিস জানিয়ে দেই যে আগামীকাল কিন্তু সারা দেশে অর্থাৎ ১১ তারিখ কিন্তু সকাল থেকে কিন্তু বিভিন্ন কেন্দ্রের কিন্তু যে কেন্দ্রগুলো রয়েছে, ঢাকা সহ ঢাকার যে আসনগুলোর যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রে কিন্তু মূলত এই সরঞ্জামগুলো পৌঁছে যাবেন। এবং আগামীকাল সকাল থেকে কিন্তু এই বিভিন্ন কেন্দ্রে পৌঁছানোর যে প্রস্তুতি, সেই প্রস্তুতিগুলো কিন্তু আগামীকালকে করা হবে। তবে আজকে কিন্তু এই যে আসনগুলো রয়েছে সেই আসনগুলো কিন্তু যে নির্বাচনী সরঞ্জাম সেই সরঞ্জাম কিন্তু সংরক্ষিত করা রয়েছে। এবং ১২ তারিখের যে নির্বাচনী উৎসব, সেই নির্বাচনী উৎসব উপলক্ষে নির্বাচন কমিশন যথার্থ প্রস্তুতিও রয়েছে, এমনটি আমরা জানতে পেরেছি।